রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালে উষ্ণ গরম জল করে নিয়ে জল শুদ্ধ করে নিয়েছি। তারপরে সকলকে বদন ধুয়ে দিয়েছি, চরণ ধুয়ে দিয়েছি, আর মন্ত্রের সাহায্যে স্নান করে দিয়েছি। আর গিরিরাজকেও স্নান করানো হয়ে গেছে। ফুলে চন্দন দিয়ে ফুল শুদ্ধ করে নিয়েছি। এখন পুজো অর্চনা করে নেব। আর তোমাদেরকে দেখাবো সেদিন যে আমি জমিতে গিয়েছিলাম ফুল তুলতে। দেখো, দুটো যমজ ফুল পেয়েছি, কত বড় বড় আর কি সুন্দর লাগছে। তাই তোমাদেরকে একটু দেখালাম। এই দুটো ফুল আমি আমার রাধা দামোদরের চরণে অর্পণ করব। একটা আমার রাধারানীর চরণে অর্পণ করব, আর একটা আমার দামোদরের চরণে অর্পণ করব। আর পুজো অর্চনা করে নিয়ে আমাদের বাড়িতে যে গোপাল সোনারা ঘুরতে এসেছে তাদের মধ্যে এক ছোট গোপাল সোনাকে আজকে একটু অঙ্গরাগ করিয়ে দেব। কারণ একদিন করে না করালে হবে না। এমনি তো সময় পাচ্ছি না। ছোট দিনের বেলা সারাটা দিন কিভাবে যে কেটে যায় বুঝতে পারি না। এখন দেখো পুজো অর্চনা করে নিয়ে আমি সকালকার বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে ছানা দিয়ে গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর এখন চলে এসেছি আর গোপাল সোনাকে অঙ্গরাগ করতে। তোমরা সবাই দর্শন করো। গোপাল সোনাটা খুবই ছোট, অঙ্গরাগ করতে অনেকটা টাইম লেগে যায়। খুব ধীরে ধীরে এদের অঙ্গরাগ করতে হয়। আর গোপাল সোনাকে অঙ্গরাগ করার পর তারপরে আমি রান্না বান্না সব কিছু করব। সেই জন্য একজন করে আমি করছি। ও বেলা একদম টাইম পাওয়া যায় না। এই জন্য রান্নার আগে গোপাল সোনাকে অঙ্গরাগ করিয়ে দিচ্ছি। আর গীতা দিয়ে আমায় জিজ্ঞাসা করেছো মোক্ষদা একাদশী সম্পর্কে কিছু বলার জন্য। অবশ্যই আমি তোমাদেরকে মোক্ষদা একাদশী সম্পর্কে সব কিছু বলবো। আর তোমাকে জানাই অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। এই একাদশী শ্রী মোক্ষদা একাদশী। আর এই একাদশী পড়বে 25শে অঘ্রাণ 11ই ডিসেম্বর বুধবার। আর এই একাদশীর পারণ পরের দিন বৃহস্পতিবার 26শে অঘ্রাণ 12ই ডিসেম্বর। সূর্য উদয়ের পর থেকে 9টা 45 মিনিটের মধ্যেই পালন করতে হবে। একাদশীর পর দিন যদি সঠিক টাইমে পালন না করা যায় তাহলে অনেক অপরাধ হয়ে যায়। এ কারণে আমাদেরকে সঠিক টাইমে পালন করে নিতে হবে। আর এই শ্রী মোক্ষদা একাদশীতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী। আর এই মোক্ষদা একাদশীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন। এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুনের মাধ্যমে সকল জীবের মাঝে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা এসেছিল। সে কারণে এই দিনটিকে বলা হয় গীতা জয়ন্তী। বিশেষ করে সেই দিন অবশ্যই সকলকে গীতা পাঠ করা প্রয়োজন। আর তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করা প্রয়োজন। আর এই দিন যদি কেউ গীতা দান করে তাহলে গোবিন্দ খুব আনন্দ লাভ করে। আমাদের তো প্রত্যেকেরই প্রতিদিনই গীতা পাঠ করা প্রয়োজন। আর বিশেষ করে গীতা জয়ন্তীর দিন অবশ্যই গীতা পাঠ করতে হবে। আর তার সাথে পুজো অর্চনা, গোবিন্দের সেবা কাজ এগুলো তো আছেই। আর তার সঙ্গে বৃন্দারানীকে অবশ্যই জল প্রদান করতে হবে এবং বৃন্দারানী পরিক্রমাও করতে হবে সেই দিন। আর অবশ্যই এটা মনে রাখতে হবে আমরা যখনই গোবিন্দের সেবা কাজ করব তখনই যেন অনেক নিষ্ঠা সহকারে এবং প্রেম ভক্তি সহকারে সে গোবিন্দের সেবা কাজ করি। আর এখন তোমাদের বলছি মোক্ষদা একাদশী সম্পর্কে। এই মোক্ষদা একাদশী অনেক মাহাত্ম্য আর অনেক মহিমা। কিন্তু আমি মনে করি পৃথিবীতে কোনো একাদশী ছোট বড় নেই। সব একাদশীরই অনেক মহিমা। এক একাদশীর এক মাহাত্ম্য। সে কারণে যে কোনো একাদশী করেই গোবিন্দের চরণ লাভ করা যেতে পারে। কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে এই মোক্ষদা একাদশী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে তাহলে সে অবশ্যই মোক্ষ লাভ করতে পারবে। আর এও আছে এই একাদশীর ফল যদি কেউ অন্য কাউকে দান করতে চায় তাহলেও সে দান করতে পারবে এবং এই ফল অন্য কেউ লাভ করে সেও সকল পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করতে পারবে।
আর শুধু যে এই মোক্ষদা একাদশীর ফল কাউকে দান করা যেতে পারে তা নয়, প্রত্যেকটা একাদশীর ফলই কেউ ইচ্ছে করলে দান করতে পারে। এমনকি যে কোনো পুণ্যের ফলই কেউ ইচ্ছে করলে অন্য কাউকে দান করতে পারে। আর তোমাদেরকে এর পরের ভিডিওতে শ্রবণ করাবো এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। কারণ আজ এই একাদশীর মাহাত্ম্য বলতে গেলে সময় হয়ে উঠবে না, কারণ অনেকটা টাইম লেগে যাবে এ কারণে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই গোপাল সোনার অঙ্গরাগ হয়ে গেছে। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে ওই গোপাল সোনাকে অঙ্গরাগ করে কেমন লাগছে। আর আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করার পর 10টার ভোগটাও দিয়ে দিয়েছি। আজ গোপাল সোনাদের 10টার ভোগ দিয়েছি ছোলার ছাতু দিয়ে, কারণ যেদিন আমার সময় কম থাকে সেদিন আমি কোনো দিন ছোলার ছাতু দিই, কিংবা কোনো দিন চিড়ে ভাজা কিংবা কাঁচা চিড়ে এগুলো গোপাল সোনাদের সেবা দিই। এখন দেখো, আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজ রান্না করব মোচার ঘন্ট। সেদিন যে দেখলে আমাদের কলা গাছ থেকে মোচা পাড়া হলো, সেই মোচাটাই আজকে রান্না করব। আর এই মোচার ঘন্ট করব আতপ চাল দিয়ে, কারণ মোচাটা অনেকটা ছোট, সে কারণে একটু আতপ চাল দিলে একটু বাড়বে। আর তাছাড়াও আতপ চাল দিয়ে মোচা করলে খুবই ভালো লাগে, সে কারণে আজকে আতপ চাল দিয়ে করছি। আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সে কারণে 2 কড়াই রান্না বসিয়ে দিয়েছি। 1 কড়াই বসিয়েছি মোচা, আর 1 কড়াই বসিয়েছি একটা সবজি। সব ধরনের সবজি একসাথে নিয়ে সেটা সর্ষে বাটা একটা চচ্চড়ি করব। আর গিমা শাক রান্না করব। গিমা শাক এক ভক্ত দিয়ে গেছে, সেই গিমা শাক রান্না করব। আর উপরে উনুনে বসিয়ে দিয়েছি অন্ন আর ডাল, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সে কারণে আমার যেদিন তাড়াহুড়ো হয় আমি একসাথে অনেক উনুনে রান্না বসিয়ে দিই, যাতে টাইম মতন আমার গোপাল সোনাদের ভোগ লাগাতে পারি। আর রাখি, পাপিয়া, স্বপন, সুপর্ণা, সোমা আর রূপা, তোমরা আমায় রাধে রাধে বলেছ, তোমাদেরকেও রাধে রাধে। আর তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ, এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তোমরা। আর শম্পা বলেছ তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তুমি ভালো থেকো। অনেক ধন্যবাদ শম্পা আমাকে কমেন্ট করার জন্য। আর তুমিও ভালো থেকো, এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর রমেন বলেছ আমার গোবিন্দের সেবা পূজা দেখতে তোমার খুব ভালো লাগে, তাই তুমি আমার ভিডিও রোজ দেখো। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। আর একজন আমায় বলেছ দিদি তুমি যখন বালুরঘাট আসবে অবশ্যই জানিও, আমি তোমার সাথে দেখা করব। আমার দিদির বাড়ি বালুরঘাট। তোমার আইডিতে তোমার নাম দেখতে পাইনি বলে তোমার নাম ধরতে পারলাম না। আর আমি যখন বালুরঘাট যাব আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আমাকে কমেন্ট করে যে তোমাকে অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। আর রূপক আমাকে বলেছ আমি যেন রাধারানীর কাছে বলি তোমাকে যেন গিরিরাজের সেবা দেয়, তোমারও গিরিরাজের সেবা করতে খুব ইচ্ছে করে। রূপক তুমি কোনো দুঃখ করো না, রাধারানীর কাছে যে যা প্রার্থনা করে রাধারানী তার ইচ্ছে অবশ্যই পূর্ণ করে। আর এই জগতে কিছুই অসম্ভব নয়, তারা সব কিছুই করতে পারে। আর কেউ যদি প্রেম ভক্তি সহকারে গোবিন্দের কাছে কিছু প্রার্থনা করে অবশ্যই প্রভু তা শোনে, তার ইচ্ছে অবশ্যই পূরণ করে। তুমি গোবিন্দের চরণে বিশ্বাস রাখো, তোমার ইচ্ছেও একদিন পূর্ণ হবে। কারণ এই জগতে কোনো ভক্তকেই প্রভু নিরাশ করে না, আর গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে, এই কথাটুকু বিশ্বাস রেখো। আর রাখি বলেছ আমার ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে, আর ভিডিওটা দেখে তোমার মন ভালো হয়ে গেছে। এই কথা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে যে আমার গোবিন্দের সেবা দেখে তোমার মন ভালো হয়েছে। এভাবে আমার পাশে থেকো। আর তার সাথে তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।